সকালে উঠে কার বলো ভালো লাগে কাজ করতে? তার মধ্যেই ঘুম ঘুম চোখে বুনু উঠিয়ে দিয়েছে, ও চুল কেটে দিতে হবে। বুনুর চুলের না নিচের দিকটা খুব লেন্থ একদম হালকা হয়ে গেছিলো, তো যে কারণে প্রচুর হেয়ার ফল হচ্ছিল। তো দিলাম কেটে, কিন্তু ওর এত বড় চুল কাটতেও মায়া করছিল। আমি তো ভাবছিলাম যে এই পর্যন্তই কেটে দিই। যাই হোক, আমার ঘুমটা তো ভাঙলো। সেই রাগে ভাবছিলাম চুল ছোটো করব, আর করতেও পারলাম না ছোট। তো ও যেটুকু দেখালো সেটুকুও আমি কাটিনি, তার থেকে বেশিই কেটেছি। মা বললো একটু বেশি করেই কেটে দে। আর সত্যি কথা বলতে আমার ওর চুল কাটতে গেলে না আমার নিজেরও খুব কষ্ট লাগে। জানি না কেন, মানে নিজের চুল মানুষের কাটতে যতটা না কষ্ট হয়, আমার কিন্তু ওর চুল কাটতে বেশি কষ্ট হয়। ওর হেয়ারটা না খুব ভালো ছিল একটা টাইমে, আর ওর মুখটা দেখো কি কষ্ট পাচ্ছে বেচারা মেয়ে চুল কাটতে। তবুও কাটতে হবে। ও ভাবছিল সামনের দিকে একটু চুল কাটবে, কিন্তু কেটে দিইনি। কারণ বিয়ের সময় না সামনে ছোট ছোট চুল থাকলে বাঁধতে খুব অসুবিধা হয়। আর কাটিংয়ের আগে কিন্তু আমি ওকে দেখিয়ে নিয়েছি কতটা চুল কাটবো, তো যাতে পরে বলতেও না পারে আমি বেশি করে কেটে দিয়েছি। কাটিং করার সময় বোন একটা কথা বলল, যে আমি এখন চুল কাটছি ঠিকই, কিন্তু পুজোর সময় কিন্তু আমার চুলটা স্ট্রেট করে দিতে হবে। আমি ওকে দুবার করে দিয়েছিলাম পুজোর সময়। আমি তো বললাম এবার আমার টাকা নেই, এবার আর করে দিতে পারবো না। আর এই দেখো আমি কিন্তু এইটুকুই চুল কেটেছি, যতটুকু দেখিয়েছিলাম ততটুকুই কেটেছি। ও দেখার পরে একটু মনে শান্তি আসলো যে দিদি ইচ্ছা করে বেশি কিন্তু কেটে দেয়নি। বিয়ের আগে আর একটু কেটে দেবো ওকে চুল, না হলে 1 বছর তো চুল কাটতে পারবে না, তখন আবার আগাটা হালকা হয়ে যাবে। চুলটা কিন্তু আমি বেশি কোনো স্টাইল করে দিইনি, জাস্ট ট্রিম করে দিয়েছি সোজা করে। আর আমার বোনের দেখো রিয়াকশান, ও চুল দেখে হয়ে গেছে কাজ। যাই হোক, ও কিছু বলেনি তেমন কিছু। আর আজকের মতন সবাইকে টাটা, বাই বাই।